হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি। দেখো, শীত পড়তেই নতুন নতুন সবজি আর ফুলকপি, বাঁধাকপি। তার মধ্যে আমি বাঁধাকপিটা আজকে বেছে নিয়েছি। বাঁধাকপিটা আমি মাছের মাথা দিয়ে বানাবো ঠিক করেছি। তাই মাছের মাথাটা আগে ভেজে নিলাম। বাঁধাকপিটা খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, আর যতটা আমি পারি। তারপরে মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই চৌকো চৌকো কেটে রাখা আলুটা আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওটা তুলে নিচ্ছি। এরপর ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে আমি নিচ্ছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন। ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটাও। তারপরে হালকা জল বেরিয়ে এসছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে। দেখো, আমার তেল ছেড়ে এসছে। বাঁধাকপিটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বাঁধাকপিটার সঙ্গে আমি মেশাবো মশলাটা। তারপরে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে বাঁধাকপিটা নরম হয়ে আসবে। দেখো কত জল বেরিয়েছে। ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি মাছের মাথাটা, কারণ বেশি জল দিলে আরও বেশি ঝোল ঝোল হয়ে যাবে, শোকাতেও দেরি হবে। দেখো কষানো হয়ে গেছে, জলটাও কমে গেছে, আমাদের প্রায় হয়ে আসছে। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি। আর যদি তোমরা চিনিটা একটু বেশি পছন্দ করো, বেশিও দিতে পারো। আমি অল্প একটু চিনি দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে এসছে, একদম মাখা মাখা হয়ে এসছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে, গন্ধও দারুণ বেরিয়েছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিলেই আমাদের রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। গরম ভাতে দারুণ খেতে লাগবে, সঙ্গে যদি ডাল হয় আরও ভালো লাগবে। দেখো, এটা শুধু ভাত কেন, যে কোনো রুটি দিয়েও খেতে পারো। রুটিটা সাধারণত আমরা বাঁধাকপি খাই, কোনো রকম মাছ দিই না, তো এটা ভাতের সাথেই ভালো।